এই ক্যারেটটার মধ্যে পালং শাক বুনেছি। এই গাছটা গত বছরের ছিল, এখান থেকে অনেক শাক খেয়েছি, তোমাদের দেখিয়েছি। গাছটা মরে গেছে, এটা উঠিয়ে দেবো। এখন এই উঠিয়ে দিয়ে ফাঁকা যে জায়গাগুলো থাকবে এগুলোর মধ্যে আবার বীজগুলো বুনে দেবো। এই দেখো এই কত গাছ হয়েছে, এগুলো বীজগুলো ফেলে ফেলে আমি এই গাছগুলো উপরে দিচ্ছি। এগুলো গত বছর হয়েছিল, নষ্ট হয়ে গেছে। এখন আমি এই ফাঁসে ফাঁসে আবার একটু করে বীজ বুনে দেবো। এই দেখো এই বীজগুলো মাঝে মাঝে বুনি, খাই আর বুনে দিই। যেগুলো খাওয়া হয়ে যায় সেই জায়গাগুলো আবার বুনে দিই। এবার আরও সুন্দর সুন্দর করে গাছগুলো হয়। এখন আমি এখানে একটু বীজ বুনে দেবো। এই যে এখানে বীজ নিয়েছি, আমি শুকনো বীজই বুনিয়ে দেবো, ভিজাতে হবে না। এগুলো আমি সুন্দর করে এখানে ছিটিয়ে দেব, দিয়ে একটু মাটি চাপা দিয়ে দেবো, দিয়ে একটু এখানে মাটি চাপা দিয়ে দেবো। আস্তে আস্তে এটা গাছগুলো হয়ে যাবে। এই দেখো আমি কিছুটা খাচ্ছি, আবার বীজ বুনছি। এই দেখো এগুলো হয়েছে বড়, এগুলো তুলে নেব। আবার এই দেখো এখানে বীজ বুনেছি। এভাবে করে আমি 12 মাস এই পালং শাক করছি। বাড়িতে খাওয়া হচ্ছে, খেয়ে নিয়ে আবার কিছুটা বীজ বুনে দিচ্ছি। আজকে এই ফাঁসে ফাঁসে যেগুলো ফাঁকা জায়গা আছে এগুলোতে আজকে একটু বীজ বুনে দেবো। এরকমভাবে সার ছাড়া বাড়িতে পালং শাকে বীজ বুনে খেলে আমাদের শরীরের পক্ষে ভালো, আর কিছুটা বাড়িতে সাশ্রয় হয়। শাক পাতা রোজই প্রয়োজন হয়, তো এখান থেকে একটু একটু তুলে নিয়ে নিয়ে আমি রান্না করি। এই ফাঁসিগুলোতে যেগুলো ফাঁকা জায়গা হয়ে গেছে এগুলোতে আবার বুনে দেবো, আবার নতুন করে গাছ বেরোবে। এইভাবে করে আমি অনেকগুলো বীজ বুনেছি, তোমাদের দেখাচ্ছি। এই ক্যারেটটার মধ্যে তো হয়েছে, তাছাড়া দেখো এই এখানে কত বীজ ফেলেছি, এগুলো শুকনোই ফেলেছি। দেখো কত গাছ হয়েছে, এর মধ্যে কিছুটা ডাঁটা চারা আছে আর কিছু পালং শাকের চারা আছে। একটা বেগুনের চারা বসিয়েছিলাম, দেখো গাছটা হয়ে এসছে। এইভাবে করে তোমরা বাড়িতে সুন্দরভাবে সবজি চাষ করতে পারো। এছাড়াও আমি এই ট্রের মধ্যে বসিয়েছিলাম, এখান থেকে খাওয়া হয়ে গেছে আর অল্প কিছুটা আছে। এর মাঝখানে মাঝখানে আবার নতুন করে বীজ বুনে দিয়েছি। এই যত আছে থালা টপ, তারপরে ক্যারেট ট্যারেট সবার মধ্যে এই বীজগুলো ছড়িয়ে দিলে আস্তে আস্তে সব জায়গায় এই শাকগুলো হয়ে যাবে। তুলে তুলে খেয়ে নিলে আবার যখন সিজন চলে যাবে তখন গাছগুলোতে অন্য গাছগুলো হবে। এইভাবে করে আমি সব গাছের গোড়ায় গোড়ায় একটু করে বীজ ফেলে দিই। এই যে এখানে লাল শাক বুনেছিলাম, এই দেখো ছোটো ছোটো চারা বেরিয়েছে। এই যে কত চারা বেরিয়েছে দেখো। মাঝে মাঝে আবার ফেলেছি, যে জায়গাগুলো ফাঁকা আছে ওগুলোতে আবার ফেলেছি নতুন করে। গাছগুলো বেরোলে আবার তো এই দেখো কেবল বেরোচ্ছে, বেরোলে তোমাদের সঙ্গে শেয়ার করব। একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যেন এক জায়গায় গাছগুলো না হয়। এই দেখো এই গাছগুলো এক জায়গায় হয়ে গেছে, একটু ছড়িয়ে ছড়িয়ে দিলে পরে ফাঁকা ফাঁকা করে দিলে সব জায়গায় গাছগুলো হয়। গত বছরের একটা দুটো তিনটে গাছ ছিল, সেগুলো এবছর পর্যন্ত শাক খেলাম। গাছগুলো এত বড় বড় হয়েছিল, পাতাগুলো 2-4টে করে পাতা কেটে কেটে শাক খেতাম। আবার এবার দেখো নতুন করে এগুলো ফেলে দিয়েছি। এই যে এগুলো আগে ফেলেছিলাম, এগুলো কিছুটা এদিকে তুলে নিয়ে খেয়ে আবার এই বীজগুলো বুনেছিলাম। এখন এই বীজগুলো হচ্ছে আবার মাঝখানে মাঝখানে যে ফাঁকাগুলো আছে ওগুলোতে আবার কিছুটা বীজ বুনে দিলাম। এখন কিছুটা এই যে শুকনো ঝুরঝুরে গোবর মাটি নিয়েছি, এগুলো এর মধ্যে ছড়িয়ে দেবো, দিলে বীজগুলো ঢাকা পড়ে যাবে। এভাবে করে তোমরা পালং শাক করতে পারো। এই ক্যারেটটার মধ্যে শুধু পালং শাক করি আমি। এই যে মাটি দিয়ে এইগুলো আস্তে আস্তে একটু আলগা করে দিতে হবে যেন খুব চাপা না পড়ে। এগুলো আস্তে আস্তে জল পেলে গাছ বেরিয়ে যাবে। এখন এই ঝাঞ্ঝি দিয়ে একটু জল দিয়ে দেবো। এগুলোতে মগ দিয়ে বা পাইপ দিয়ে জল দেওয়া যাবে না, এরকম করে ঝাঞ্ঝি দিয়ে জল দিলে জলটা বীজগুলো সরে যায় না। ওই জন্য আমি এইভাবে ঝাঁঝি দিয়ে জল দিয়ে দিই। এই জল দিয়ে দিলাম, তোমাদের আবার গাছগুলো যখন হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। আমার ভিডিওগুলো তোমরা একটু দেখে কমেন্ট করে দিও প্লিজ প্লিজ। আজকে এ পর্যন্ত, টাটা।